বন্ধু, এটা কুঁদরির লতা। আজ কিন্তু এটাকে জমিতে কিন্তু বপন করব। এই জমিতে কিন্তু আজকে এই লতাটা কিন্তু বপন করব। দেখতে পাচ্ছ, এই লতাটা আমি কেটে আমার ঘরে রেখে দিয়েছিলাম। প্রায় কিন্তু 10 দিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কিন্তু দেখো, একটা লতাও কিন্তু মরেনি বা শুকিয়ে যায়নি। পটলের লতার থেকেও এই লতা খুবই শক্তিশালী, প্রচুর পরিমাণে জল সহ্য করতে পারে। জল প্রতিরোধক একটা গাছ যেটাকে বলে, প্রচুর জল সহ্য করতে পারে। নিচু জমি বা বুড়া জমিতেও কিন্তু ইহা হয়ে থাকে, কোনো সমস্যা নেই। বর্তমানে ইহার বাজারিক মূল্য রয়েছে বন্ধু পার কেজি দর 20 টাকা, 1 কেজি 20 টাকা। এতে কিন্তু সেই রকম পরিমাণে রাসায়নিক সার প্রয়োজন হয় না। হালকা পরিমাণে কম দামের ইউরিয়া ফসফেট এখানে ছড়িয়ে দিলে কিন্তু এই চাষ হয়ে যায়। বেশি পরিমাণে কোনো রকম রাসায়নিক সার বা কিছুই এখানে প্রয়োজন হয় না। এতে শুধুমাত্র অনলি ফর ইউরিয়া ফসফেট ছড়াতে হয়। এমনকি বন্ধু কোনো টাইমে শুধু ইউরিয়া ছড়ালেই চলে যায়। গাছে কোনো রকম পোকা লাগে না, কোনো রকম পোকার বিষ এখানে প্রয়োগ করা লাগে না। কোনো রকম পোকার বিষ প্রয়োগ করা লাগে না। অনলি ফর গাছে একটু মাঝে সাঝে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, পাতায় টিপ টিপ দাগ পাতা পচা দেখা গেলে। আর অনলি ফর রাসায়নিক সার ইউরিয়া ফসফেট একটু দিলেই কাজ চলে যাবে। তাহলে বুঝতে পেরেছ, বিনা খরচের কম টাকার একটা ভালো চাষ। তাই এই চাষ আমাদের কিন্তু করতে হবে। যা করতে পারলে আমরা প্রচুর টাকা এখান থেকে লুটে নিতে পারবো। প্রত্যেক কাঠায় কিন্তু কিন্তু 1.5 থেকে 2 মণ পর্যন্ত কিন্তু হয়ে থাকে প্রতি কাঠায়। তাহলে বুঝতে পারছো, 10 কাঠা জমিতে আমি ধরলাম প্রতি কাঠায় 1 মণ করে হয়। 10 কাঠা জমিতে কিন্তু সেখানে বন্ধু বুঝতে পারছো 1 মণ করে হলেও কিন্তু 10 মণ, যার মার্কেট ভ্যালু রয়েছে মানে 400 কেজি মার্কেট ভ্যালু রয়েছে, 10 টাকা করে কেজি দিলেও কিন্তু 4000 টাকা। বুঝতে পারছো, টাকার অঙ্কটা আমি কিন্তু বলবো না, এটা কিন্তু এক একভাবে এক এক রকম হতে পারে। দেখতে পাচ্ছ, এই জমিতে কিন্তু আমার কিন্তু কাকুল ছিল, যা কিন্তু বুড়ে গেছে। দেখতে পাচ্ছ, বান কিন্তু দু একটা ভেঙেও গেছে, তবু কিন্তু আমি এখানে বপন করে দিচ্ছি। বানগুলোকে নতুন করে রিপেয়ারিং করে, এবং এটা কিন্তু চারা বার হওয়ার পর রিপেয়ারিং করব। বানটা রিপেয়ারিং করে এখানেই কিন্তু এখান থেকে টাকা তুলে নেব। অর্থাৎ তোমরা জানো এটা আশ্বিন মাস, শীত পড়তে পড়তে এখনও কার্তিক মাসের কিন্তু 15 থেকে 20 তারিখ নাগাদ শীত পড়ে। আর কিন্তু বন্ধু মাত্র 1 মাসের ভিতরে, 1 মাসের আগেই কিন্তু বান এঁটে যায়। 1 মাসের আগে যথেষ্ট যত্ন করলে বন্ধু থেকে কিন্তু মিনিমাম 1 মাসের ভিতরে প্রচুর ইনকাম করা যায় বন্ধু। শীতকাল এবং শীতকালেও কিন্তু হয়ে থাকে, তবে অতিরিক্ত শীত পৌষ এবং মাঘ মাস, এই 2 মাস বাদে সারা বছরই কিন্তু হয়ে থাকে। এই চারা কিন্তু বর্তমানে আমি আমার জমিতে বপন করে দিয়েছি, যা তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এখানে বপন করা হয়ে গেছে। দেখো, একটু জুম করি তাহলে বুঝতে পারবে। দেখো, দেখো, যেহেতু মোবাইল একাই ধরে আছে সেজন্য হচ্ছে না জুম। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি, দেখি। এই দেখো, আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এখানে একটা বপন করে দিয়েছি, আবার 4 হাত বাদে আবারও একটা কিন্তু বপন করে দিয়েছি। এই দেখো, এখানে একটা বপন করেছি 4 হাত বাদে, আবারও 4 হাত বাদে এখানে বপন করে দিয়েছি। অনলি ফর এর কিন্তু একটা গিট মাটির ওপরে রাখতে হয়। এই যে গিটটা ওপরে রয়েছে সেই গিটটা থেকে কিন্তু চারা বার হবে, এবং বাদবাকি যে একটা গিট বা দুটো গিট যেটা মাটির নিচে রাখবো সেখান থেকে শেকড় ছেড়ে প্রয়োজনীয় কিন্তু এই কাজ মেটাবে। ঠিক আছে, তাহলে একটা করে গিট অবশ্যই কিন্তু বাইরে বার করে রাখবে, তা না হলে চারা বার হবে না, মাটির ভিতরে পচে যাবে বা চারা বার হতে অনেক লেট হবে। ঠিক আছে, তাই একটা করে গিট মাটির ভিতরে রাখতে হবে এবং একটা করে গিট বাইরে রাখবে। এবং এবার অনেকেই বলতে পারো, দাদা এই জমিতে কাদা, দেখেছো কাদা, দেখো জল রয়েছে, তাহলে কাদা কাদা মাটিতে কেন পুঁতছো? এই কুঁদরি কাদা কাদা মাটিতেই পুঁততে হয়, কারণ কাদা কাদা মাটি ছাড়া শুকনো মাটিতে পুঁতলে এবং অত্যাধিক হারে খরা মাটিতে পুঁতলে বা হালকা পরিমাণে রস আছে এরকম মাটিতে পুঁতলে চারা বার হতে অনেক দেরি নেয় বা অনেক সময় লাগে। তাই কাদা কাদা মাটিতে বপন করলে 3 থেকে 4 দিনের ভিতরেই চারা গজিয়ে নেয়। 1 দিনের ভিতরে শেকড় গজায় এবং তার পরবর্তীতে কিন্তু এখান থেকে চারা গজিয়ে কিন্তু যথেষ্ট গাছের গতি বৃদ্ধি করে ফুল ফল দিতে খুব দ্রুত, মাত্র 15 থেকে 15 দিনের ভিতরে কিন্তু বানে উঠে যাবে। 30 দিনের ভিতরে কিন্তু বান এঁটে যাবে এবং তার পরবর্তীতে প্রচুর পরিমাণে কিন্তু ফলন দেবে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ।
তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট, এখনই এই চাষের দিকে ঝুঁকতে হবে। তাহলে কত হাত বাই কত হাত কিন্তু চারা বপন করতে হবে বা এই লত বপন করতে হবে সেটা জানিয়ে দিলাম। কত হাত বাই কত হাত আমি বললাম 4 হাত বাদে বাদে বপন করতে হবে। কেমন বপন করবে? জমিতে জলসেচ দিয়ে কাদা কাদা মাটিতে বপন করবে, বা যাদের একটু বোড়া জমি আছে, হালকা পরিমাণে জল বেঁধে আছে, সেই জমিতে কিন্তু বপন করে দেবে কাদায়, অনলি ফর কাদায় ঠেসে দেবে। একটা করে কিন্তু গিট মাটির নিচে বা দুটো গিট মাটির নিচে দিয়ে একটা গিট মাটির ওপরে দিয়ে রেখে দেবে, ঠিক আছে? এবার আমি কিন্তু এটা ওইদিকে বপন করব। যেহেতু বন্ধু জমিতে জল রয়েছে সেই জন্য ক্যামেরাটা আমি নিতে পারছি না। যদি জলে পড়ে যায় তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে, তাই আমি বপনটা আমি দেখাতে পারলাম না। তাই কিন্তু এই লতা যদি কারোর প্রয়োজন থাকে আমাকে বলবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চ্যানেলের অ্যাবাউট সেকশানে যাবে বা ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করলে এই লতা কিন্তু আমি চাষির ঘরে ঘরে পাঠিয়ে দেবো, পার্সেল করে পাঠিয়ে দেবো। 4 থেকে 5 দিন পরে গেলেও কোনো রকম নষ্ট হবে না, কারণ এ কিন্তু দীর্ঘস্থায়ী, অনেক দিন পর্যন্ত টেকসই থাকে, ঠিক আছে? তাই যাদের যাদের লতার প্রয়োজন আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো। তাই কীভাবে কুঁদরি চাষ তোমরা করবে অবশ্যই জানিয়ে দিলাম, কেমন মাটিতে বপন করতে হবে অবশ্যই জানিয়ে দিলাম। কোনো রকম সারেরও প্রয়োজন নেই বপনের সময়, অনলি ফর পুঁতে তুলে বা বপন করে তুলে কিন্তু হয়ে যাবে। এবং আমি ওইদিকে আরও একটু দেখাই, বপন করেছি একটু দেখাই, তারপরে ভিডিওটা শেষ করছি। একটা একটু বপন করে তোমাদের দেখাই, কাদা কাদা মাটিতে একটু বপন করব, আমি একটু দেখাই, তারপরে ভিডিওটা শেষ করছি। এই আমার নিরিং এখানে রয়েছে, নিরিংটা এখানে রেখে দিয়েছিলাম। চলো, এই আগাছাগুলিকে কেটে সাফ করে দিয়েছি। চলো বন্ধু এবার এটাকে নিয়ে যাই ওই ধারে। এই যে বন্ধু এদিকে বপন হয়ে গেছে। এই যে বন্ধু আমি দেখাই তোমাদের, একটা কুঁদরি একটাই নেবে, দুটো নেওয়ার দরকার নেই, শুধু একটাই নিলে হবে কুঁদরি লতা। এবং সেটা নিয়ে এই যে মাটি রয়েছে, আমি নিরিংটা ব্যবহার করব না, মাটি রয়েছে দেখছো, মাটি কাদা। এই যে গিট দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে গিট আছে, এর দুটো গিট বা একটা গিট মাটির নিচে দিতে হবে, একটা গিট কিন্তু মাটির ওপরে রাখতে হবে। তাহলে দুটো গিট মাটির নিচে দিয়ে দিচ্ছি, দেখো দুটো গিট মাটির নিচে কাদার ভিতরে দিয়ে দিলাম। একটা গিট মাটির ওপরে থাকলে এখান থেকে কল হয়ে গাছ বার হবে। আবার 4 হাত বাদে কিন্তু বপন করবে, ঠিক সেম টু সেম পটলে যেভাবে কিন্তু ডাড়া বা বেডকরণ করতে হয় ঠিক তেমনই বেডকরণ করবে, এবং তার পরবর্তীতে 4 হাত বাই 4 হাত এটা বপন করে দেবে। তাহলে দর্শক বন্ধু কুঁদরির লতা কীভাবে তোমরা বপন করবে, কীভাবে কুঁদরি চাষ করবে সেটা নিয়ে জানিয়ে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।